গর্ভধারণের প্রথম 3 মাসের মধ্যে নানা প্রকারের সমস্যার সম্মুখীন হতে হয় মায়েদেরকে। তার মধ্যে অন্যতম সমস্যা যেটি দেখা যায় তা হলো যোনিপথ দিয়ে হালকা হালকা মাঝে মাঝে ব্লাড যায়। ব্লাড গেলে তখন কি করবেন? ভয় পেয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই। এরকম ব্লাড গেলে ভেবে বসবেন না যে মিসক্যারেজের মতো সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি। এই সমস্ত কিছু প্রশ্নের অ্যান্সার জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। এভরিওয়ান, আমি রবি শঙ্কর। শুরু করছি ভিডিওর মূল পর্ব। গর্ভধারণের পর মায়েদেরকে যে রকম সমস্যার সম্মুখীন হতে হয় তার মধ্যে অন্যরকম একটি সমস্যা হলো যোনিপথ দিয়ে হালকা হালকা মাঝে মাঝে ব্লাড যায়। তবে অবশ্যই যখন ব্লাড যায় তার আগে অবশ্যই জানতে হবে কোন সময় ব্লাড যাচ্ছে, কতটা পরিমাণে ব্লাড যাচ্ছে এবং ব্লাড যাওয়ার সঙ্গে সঙ্গে পেটে কোনো যন্ত্রণা হচ্ছে নাকি, এই সমস্ত কিছু লক্ষ্য করতে হবে আপনাদেরকে। তবে আপনারা সঠিক রেজাল্ট পাবেন বা সঠিক ফলাফল পাবেন। কখনো লক্ষ্য করা যায় গর্ভধারণের পর প্রথম মাসেই যোনিপথ দিয়ে হালকা হালকা 2-1 ফোঁটা করে ব্লাড যেতে থাকে। লক্ষ্য করবেন আপনার পিরিয়ড যেই সময় হতো ওই সময় হালকা হালকা 1-2 ফোঁটা করে ব্লাড যাচ্ছে। তখন আপনি ভয় পেয়ে ঘাবড়াবেন না, কারণ আপনাকে বুঝতে হবে আপনি সদ্য গর্ভধারণ করেছেন। ওই সময় ডিম্বাশয় থেকে ডিম্বাণু ও শুক্রাণু মিলিত হয়ে গর্ভধারণ প্রক্রিয়া শুরু করেছে এবং শুরু করার সঙ্গে সঙ্গে সেটি আপনার যে ইউটেরাস রয়েছে ইউটেরাসের দেওয়ালে এসে প্রতিস্থাপন হতে থাকছে এবং প্রতিস্থাপন হওয়ার সময় এরকম ব্লাড হালকা হালকা ব্লাড যেতে থাকে। কারণ ভ্রূণের দেওয়াল ও ইউটেরাসের দেওয়াল যখন মিলিত হচ্ছে, সে মিলিত হওয়ার সঙ্গে সঙ্গে 2-1 ফোঁটা করে ব্লাড যাওয়ার প্রবণতা থাকে। এই সময় ভয় পেয়ে ঘাবড়ানোর কোনো রকম কারণ নেই, কারণ এটি খুশির সংবাদ। ব্লাড যাওয়ার পরিমাণটা অনেকটা বেশি যাচ্ছে এবং পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে, তাহলে আপনি অবশ্যই দেরি করবেন না। যদি কোনো গাইনো ডক্টর দেখিয়ে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন, বা যদি কোনো ডাক্তারের পরামর্শ না নিয়ে থাকেন তাহলে আপনার পাশাপাশি কোথাও হসপিটাল রয়েছে সেই হসপিটালে গিয়ে প্রসূতি বিভাগে গিয়ে অবশ্যই যোগাযোগ করুন এরকম সমস্যা থেকে বাঁচতে হলে। এবং এই প্রসূতি বিভাগে যখন আপনি ডক্টর দেখাবেন দেখবেন ডক্টররা আপনাকে একটা ইউএজি রিপোর্ট করতে দেবে, যাতে বাচ্চার যে হার্টবিট রয়েছে সেই হার্টবিটটা কতটা পরিমাণ রয়েছে, বাচ্চাটি যখন প্রতিস্থাপন হচ্ছে ইউটেরাসের দেওয়াল ও বাচ্চা যেখানে প্রতিস্থাপন হচ্ছে তার মধ্যে কোনো সমস্যা রয়েছে নাকি, এই সমস্ত কিছু দেখার জন্য আপনাকে ইউএজি রিপোর্ট করতে বলবে এবং ইউএজি করে এটি তারা কনফার্ম হবে। যদি দেখেন প্রথম মাসে ব্লাড যাচ্ছে না কিন্তু 1.5 মাস পেরোনোর পরে হালকা হালকা ব্লাড যাচ্ছে, সেক্ষেত্রেও আপনি ভয় পেয়ে ঘাবড়াবেন না। আপনাকে দেখতে হবে যে কতটা পরিমাণ ব্লাড যাচ্ছে। দেখা গেল আপনি রাতে শুয়ে আছেন, আপনার মনে হচ্ছে ব্লাড যাচ্ছে, 2-1 ফোঁটা করে ব্লাড যাচ্ছে, কিন্তু আপনি যখন হাত দিয়ে দেখছেন ভেজা ভেজা লাগছে যোনিপথ, কিন্তু ততটা পরিমাণ ব্লাড যাচ্ছে না। এরকম হলে আপনি ঘাবড়াবেন না, কারণ আপনাকে বুঝতে হবে ভ্রূণটি প্রতিস্থাপন হচ্ছে প্রপারলি ভাবে। কখনো কখনো লক্ষ্য করা যায় 2 মাস থেকে 2.5 মাসের মাঝামাঝিতে 2-1 ফোঁটা করে ব্লাড যায়। সেক্ষেত্রেও কারণ 3 মাস পর্যন্ত ভ্রূণের প্রতিস্থাপন প্রক্রিয়া চলতে থাকে। সেই জন্য আপনাকে ব্লাড গেলে অবশ্যই লক্ষ্য করতে হবে যে কতটা পরিমাণে ব্লাড যাচ্ছে। যদি আপনি দেখেন যে ব্লাডের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে তাহলে অবশ্যই আপনি ডক্টর দেখানোর সঙ্গে সঙ্গে আপনি আরেকটা ব্লাড রিপোর্ট করে থাকবেন, তা হলো বিটা ইসিজি ব্লাড রিপোর্ট। আর যদি এই বিটা ইসিজি ব্লাড টেস্টটি নেগেটিভ রেজাল্ট আসে তাহলে আপনার মিসক্যারেজের মতো সমস্যা হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন।